আচ্ছা, শেহজাদ স্যার আছেন? স্যার আছেন? না, স্যার তো নেই। ম্যাডাম, যা বলেন আমাকে বলেন। আসলে আমরা ওই বটতলা পথ শিশুদের জন্য একটা ডোনেশন আবেদন করেছিলাম। অনেক দিন তো হয়ে গেল, এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। আপনি একটু দেখবেন এখন এটা কোন পর্যায়ে আছে। সব টাকাগুলো দাউদ খানের। শেহজাদ কি এবার নিজের অতীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা জেনে ফেলবে? ফাতেমার সঙ্গে তার বিয়ে শেষ পর্যন্ত হয়েছিল কিনা সেই প্রশ্নের উত্তর কি ফিরিয়ে দেবে হারিয়ে যাওয়া কোনো স্মৃতি? আর দাউদ খান যখন প্রতিশোধের আগুনে জ্বলছে, তখন শেহজাদের স্মৃতি ফিরে এলে তার সামনে সবচেয়ে বড় বিপদে পড়বে কে? গল্পের শুরুতেই ফাতেমা পথ শিশুদের জন্য করা ডোনেশনের খোঁজ নিতে যায়, কিন্তু এর মধ্যেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। দাউদ খান শেহজাদের গায়ে হাত তুলতেই সেখানে হাজির হয়ে যায় ফাতেমা। শেহজাদকে আহত অবস্থায় দেখে সে আর নিজেকে শান্ত রাখতে পারে না। দাউদ খানকে স্পষ্ট জানিয়ে দেয় সে খুব ভালো করেই জানে শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি এবং তাদের উদ্দেশ্যই বাকি। সব জেনেও শেহজাদের গায়ে হাত তুলে সে অনেক বড় ভুল করেছে। ফাতেমার পিএস পর্যন্ত দাউদ খানকে গুলি করার হুমকি দেয়। তখন ফাতেমা আরও ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়ে বলে, সে যদি এটাটাই ডেঞ্জারাস হয় তাহলে একবার ভাবা উচিত শেহজাদের স্মৃতি ফিরে এলে সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে। শেহজাদের স্মৃতি ফেরার আগে তার গায়ে আর একবারও আঁচ লাগলে দাউদ খানকে সে ছাড়বে না। ভয় দাউদ খান তখন ক্ষমা চাইলেও মনে মনে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সুযোগ পেয়ে তাকে অস্ত্র দেখানোর জবাব সে অবশ্যই দেবে। এরপর নিশিতা গোলামের কাছে শেহজাদ চৌধুরী আর ফাতেমার অতীতের গল্প জানতে চায়। গোলাম তাকে জানায় ফাতেমার এক্স হাজব্যান্ড আর শেহজাদ চৌধুরী আসলে একই ব্যক্তি। শুধু তাই নয়, ধনী শেহজাদ ফাতেমার প্রেমে পড়ে তাকে পাওয়ার জন্য চাওয়ালা সেজে ঘুরে বেড়াত। এই গল্প শুনতে শুনতেই নিশিতার কৌতূহল আরও বাড়তে থাকে। পরদিন গোলাম বাজারে যেতে চাইলে ফাতেমা তাকে নোংরা গ্লাস নিয়ে বকাঝকা করে। অন্যদিকে নিশিতা স্পষ্ট জানিয়ে দেয় গোলাম তার স্বামী, তাই বাড়ির কাজ আর তাকে করতে হবে না। কিন্তু গোলামও নাছোড়বান্দা। তার দাবি মনির চাচাকে বাজারে পাঠালে তিনি পচা সবজি নিয়ে আসবেন। শেষ পর্যন্ত নিশিতাও তার সঙ্গে বাজারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একই সাইকেলে দুজনকে বাজারে যেতে দেখে বিয়ের সঙ্গে সঙ্গে শেহজানের মাকে খবর দেয়। সে মজা করে জানায় তার ছেলে ছোট বউয়ের সঙ্গে শাহরুখ কাজলের মতো ঘুরে বেড়াচ্ছে। বাজারে গিয়ে পেঁপের দাম নিয়ে দোকানির সঙ্গে গোলামের তর্ক শুরু হয়। নিশিতা মাত্র 10 টাকার জন্য বিষয়টা ছেড়ে দিতে বললেও গোলাম বোঝায় ধনীদের কাছে 10 টাকা কিছু না হলেও গরিব মানুষের জন্য প্রতিদিনের বাড়তি বাজার দর কতটা কষ্টের। দোকানি তাকে অপমান করতেই সেখানে হাজির হয় বিএস। শেহজাদকে অপমান করার অপরাধে দোকানিকে এমনভাবে ভয় দেখায় যে সে শেষ পর্যন্ত কান ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়। এদিকে শেহজাদের মা ফাতেমাকে জানান ফ্রেয়াকে উদ্ধার করতে শেহজাদ তার সুইস ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েছিল। এই কথা শুনে তিনি নিশ্চিত হয়ে যান শেহজাদের স্মৃতি ধীরে ধীরে ফিরছে। ফাতেমাও জানায় পুরো স্মৃতি না ফিরলেও অল্প অল্প করে অনেক কিছুই তার মনে পড়ছে। সে নিয়মিত ওষুধ খাওয়াচ্ছে এবং বিশ্বাস করে খুব দ্রুত শেহজাদ পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তখনই তার মা বলেন শেহজাদ ঠিক হলেই শুরু হবে আসল খেলা। এর মধ্যেই রাস্তায় কয়েকজন বখাটে নিশিতাকে হেনস্থা করতে শুরু করে। গোলাম সেখানে গিয়ে নিজেকে শেহজাদ বলে পরিচয় দিলেও প্রথমে বখাটেরা তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে তাদের বুঝিয়ে দেয় শেহজাদের সামনে কাউকে হেনস্থা করার পরিণাম কি হতে পারে। ঠিক তখনই পুলিশ এসে অপরাধীদের না ধরে উল্টো গোলামকে তুলে নিয়ে যায়। নিশিতা প্রতিবাদ করলেও কোনো লাভ হয় না। গাড়ির ভেতরেই গোলামের সন্দেহ হয়, কারণ পুলিশ তাকে থানায় না নিয়ে অন্য পথে নিয়ে যাচ্ছে। বাড়িতে খবর পৌঁছাতেই ফাতেমা থানায় ফোন করে জানতে পারে কোনো আসল পুলিশ শেহজাদকে গ্রেফতার করেনি। এমন একজন ভিআইপিকে ওয়ারেন্ট ও জরুরি তথ্য ছাড়া গ্রেফতার করা সম্ভব নয়। তখন ফাতেমার মনে একটাই প্রশ্ন জাগে, শেহজাদকে আসলে কারা নিয়ে গেল? অবশেষে দেখা যায় পুরো ঘটনাটি ছিল পিএসের পরিকল্পনা। সে শেহজাদকে তারই একটি পুরনো বাংলোয় নিয়ে এসেছে, যেখানে তার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেখানে পিএস একের পর এক পুরনো কথা মনে করানোর চেষ্টা করে। মায়ের ছবি, 2024 সালে চট্টগ্রাম মিশন, দাউদ খানকে মারার পরিকল্পনা, ফাতেমার ভালোবাসা সবকিছু সামনে তুলে ধরে। কিন্তু শেহজাদ বিরক্ত হয়ে জানায় এসব মনে করতে করতে তার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সে আর কিছু জানতে চায় না। চলে যাওয়ার সময় হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগে, শেহজাদ চৌধুরী বাবলু সেজে ফাতেমাকে বিয়ে করতে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়েটা কি হয়েছিল? পিএস তখন তাকে অতীতে সেই ঘটনা বলতে শুরু করে। বিয়ের দিন সবাই আনন্দে মেতে উঠেছিল, গেটের টাকা নিয়ে হাসি ঠাট্টাও চলছিল। কিন্তু হঠাৎ সবকিছু বদলে যায় যখন ফাতেমা জানতে পারে বাবলু আসলে দেশের অন্যতম ধনী ব্যবসায়ী শেহজাদ চৌধুরী। ফাতেমা সরাসরি প্রশ্ন করে কেন সে নিজের পরিচয় লুকিয়ে তাকে ধোঁকা দিয়েছে। শেহজাদ স্বীকার করে প্রথম দেখাতেই সে ফাতেমার প্রেমে পড়েছিল। তার মা বিয়ের প্রস্তাব নিয়ে গেলেও ফাতেমা বড়লোক ছেলে পছন্দ করে না বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল, তাই তাকে পাওয়ার জন্যই শেহজাদ চাওয়ালা সেজেছিল। কিন্তু সত্য জানার পর ফাতেমা আর কিছু শুনতে চায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় এই বিয়ে সে করবে না। শেহজাদ বোঝানোর চেষ্টা করে তার পথ ভুল হলেও উদ্দেশ্য খারাপ ছিল না। সে সত্যিই ফাতেমাকে ভালোবেসেছিল, তবুও ফাতেমা নিজের সিদ্ধান্ত বদলায় না। চোখের জল মুছে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায়, আর শেহজাদ হতভম্ব হয়ে তা চলে যাওয়া দেখতে থাকে। আগামী পর্বে নিজের অতীতের এই অসম্পূর্ণ গল্প শুনে শেহজাদের ভেতরে নতুন অস্থিরতা তৈরি হবে। ফাতেমা বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যাওয়ার পর কি হয়েছিল সেটা জানার জন্য সে পিএসকে আরও প্রশ্ন করবে। আর এই গল্প শুনতে শুনতেই ফাতেমাকে ঘিরে তার হারিয়ে যাওয়া অনুভূতি আবারও নাড়া দিতে শুরু করবে।
অন্যদিকে দাউদ খান চুপ করে বসে থাকবে না। ফাতেমার হুমকির অপমান ভুলতে না পেরে সে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজবে, কিন্তু শেহজাদের স্মৃতি যত দ্রুত ফিরে আসবে দাউদ খানের ভয়ও তত বাড়বে। কারণ শেহজাদ যদি চট্টগ্রামের মিশন আর পুরনো শত্রুতার কথা মনে করে ফেলে তাহলে দাউদ খানের জন্য পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফাতেমা বিয়ের মণ্ডপ ছেড়ে যাওয়ার পর শেষ পর্যন্ত কিভাবে আবার শেহজাদের জীবনে ফিরে এসেছিল। সেই সত্য শুনেই কি শেহজাদের হারিয়ে যাওয়ার স্মৃতি আরও স্পষ্ট হয়ে উঠবে? দাউদ খান কি তার আগেই নতুন কোনো চাল চালবে, নাকি অতীতের পরের ঘটনাটাই এমন এক সত্য সামনে আনবে যা শেহজাদের বর্তমান জীবন পুরোপুরি বদলে দেবে?